নমস্কার বন্ধুরা, অঙ্কিতাজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাটন কষা। সব থেকে সহজ এবং সুস্বাদু পদ্ধতিতে আপনাদেরকে আমি এই রান্নাটা করে দেখাবো। আমাদের বাড়িতে এইরকমভাবে মাটন কষা তৈরি করা হয়। এরকমভাবে যদি আপনারাও বাড়িতে ট্রাই করেন তাহলে মাটন কষার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মতন মাটন নিয়ে নিয়েছি। আমি কিন্তু মাংসটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আপনারাও ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। আমি এখানে মাংসটাকে ম্যারিনেট আগে থেকে করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমাদের এখানে সরষের তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা দিয়ে মিক্স করে ভালো করে 30 মিনিটের মতন রেখে দিয়েছি। এরপর বন্ধুরা, মাংসটাকে রান্না করার জন্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি ভালো করে কুচি করে কেটে রেখেছি। আপনারাও ঠিক এইরকমভাবে কেটে নেবেন। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা অ্যাড করেছি, আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। এরপর বন্ধুরা, একটা মিক্সি দিয়ে ভালো করে সবগুলো পেস্ট করে নিতে হবে। আমি এখানে পেস্টের জন্য আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং টমেটো অ্যাড করেছি। এই দেখুন বন্ধুরা, আমাদের পেস্টটা ভালো করে রেডি হয়ে গেছে। আপনারাও এরকমভাবে রেডি করে নেবেন। আমি কিন্তু এখানে সব পেঁয়াজগুলো পেস্ট করিনি, কিছু রেখে দিয়েছি ভাজার জন্য। আমি এখানে কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়া মাত্রই সরষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি আর মাটনটা ম্যারিনেট করার সময় কিছুটা সরষের তেল দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা গোটা তেজপাতা। আমি এখানে কিছু পরিমাণ চিনি অ্যাড করেছি যাতে কালারটা ভালো আসে। পর বন্ধুরা, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন যাতে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়। এরপর বন্ধুরা, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা, মাংসটার সাথে পেঁয়াজগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের এখানে ভালো করে পেঁয়াজ আর মাংসটা মিক্স করা হয়ে গেছে, তাই পেস্টটা দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে পেস্টটা দিয়ে দেবেন। পেস্টটা দেওয়ার পর মাংসটাকে ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়া হয়ে গেলে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা যত বেশি মাংসটাকে কষাতে পারবেন তত বেশি স্বাদ বেড়ে যাবে মটন কষার। এইবার বন্ধুরা, মাটনটাকে কষার পর জিরে গুঁড়ো, মিট মশলা আর লাল মির্চ দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি এর আগেও এগুলো অ্যাড করেছি, আবারও অ্যাড করলাম যাতে টেস্টটা বেশি ভালো হয়। এরপর বন্ধুরা, মাংসটা কষা হয়ে গেলেই কুকারে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবেই সেদ্ধ করে নেবেন। এরপর বন্ধুরা, একটু জল দিয়ে দেবো, কিছুটা পরিমাণ জল দেবো যাতে বেশি ঝোল না হয়ে যায়, কারণ মটন কষা করব তার জন্য। এখানে মাটনটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকার ইউজ করেছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। কড়াইতে করলে একটু বেশি টাইম লাগবে, তাই কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে মাংসটা সেদ্ধ হতে 5টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে নামিয়ে নেবেন। এরপর বন্ধুরা, প্রেসার কুকারে মাংসটা কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে মাংসটা আবারও কড়াইতে তুলে রেখে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা, একটু সামান্য পরিমাণে আমি এখানে গরম মশলা দিয়ে দেব যাতে মাংসের টেস্টটা বেশি ভালো আসে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।